আস্তাগফিরুল্লাহ গু অর্থ হল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কি এই কালেমা খুবই বরকতময় ও ক্ষমা প্রার্থনার একটি শক্তিশালী দোয়া। আস্তাগফিরুল্লাহ কি বলার ফজিলত ও উপকারিতা। পাপ মোচনের উপায়। নবী করিম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাকে সব কষ্ট থেকে মুক্তি দেন, সব দুশ্চিন্তার সমাধান করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন। হাদিস, সনন ইবনে মাজাহ। দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়। মন খারাপ বা বিপদের সময় ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা শান্তি ও সমাধানের রাস্তা করে দেন। রিজিক ও বরকত বৃদ্ধি পায়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 1012। হৃদয় পরিশুদ্ধ হয়। ইস্তিগফার জিকির করলে অন্তর নরম হয়, ঈমান দৃঢ় হয় ও মন শান্ত থাকে। জান্নাতে প্রবেশের উপায়। নিয়মিত ইস্তিগফার আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম এবং জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে। পড়ার পদ্ধতি। ছোট করে বলা যায়, আস্তাগফিরুল্লাহ, অথবা দীর্ঘ দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া বিমিন খলিদ হ্যামবেন ওয়া এতুবু ইলাইহ কি আমি আমার প্রভুর কাছে সব পাপের জন্য ক্ষমা চাই এবং তার কাছেই তাওবা করছি। নিয়মিত ইস্তিগফার বলা যায় নামাজের পর, হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, ঘুমের আগে। নবী নিজেও প্রতিদিন 7-0-1-0-0 বার ইস্তিগফার করতেন।